রাজ্যে আইনের ব্যবস্থা সম্পূর্ণভাবেই তলানিতে। রাজ্যের পুলিশকেও আজকাল গুরুত্ব দিচ্ছে না প্রভাবশালী দাপুটে কিছু শাসক দলীয় নেতারা। ক্ষমতার বশীভূত হয়ে পুলিশ বাবুদেরকেও দরজায় দাঁড় করিয়ে যা নয় তাই ব্যবহার করছে তারা। আগে দেখুন সেই ভিডিওটি, যেখানে একজন থানার ওসি সাহেবকেই তুচ্ছ তাচ্ছিল্য করছেন শহর আগরতলা নিবাসী কিছু পয়সাওয়ালা দাপুটের নেতা ও তার পরিবার। আমি তো লাগাইছি না, লাগাইছে এখানে আমি তো লাগাইছি না কইছি আলদিকে লাগাইতেছি আমরা এখানে কেন ওই জন্য কিচেন থেকে গিয়েছে একদম বাজেভাবে আক্রমণ না তারা উল্টা আক্রমণ করছে। এখন আমরা হসপিটালে দিব তিনজন উপরে আপনি দেখেন না আক্রমণ আরে কষ্ট তো এখন 5 মিনিট আগে হলো। আপনি মোবাইলটা বন্ধ করেন প্লিজ। মোবাইল অফ করব হ্যাঁ কোন পেশাগত দায়িত্ব পালন করতেছে সে কেন পেশাগত আপনার লোক আমি কথা কইতাছি না এটা তো দাদা আমরা সাংবাদিক। এটা পাবলিক সাংবাদিক আছেন না এই হ্যাঁ পাবলিক এটা তো আপনার নিজস্ব বাড়ি না পাবলিক প্লেসে সাংবাদিকদের অধিকার না। এটা আমাদের বাড়ি। এটা বাড়ি বলতে কি এটা অনুষ্ঠান করতেছেন তো আপনি মানুষ না এটা আমাদের বাড়ি, আমরা অনুষ্ঠান করতেছি। আমাদের অনুষ্ঠান যে করতেছেন তার তো পেশাগত রাইট আছে, তার তো এটা রেসপেক্ট করতে হবে। আমরা কি রেসপেক্ট মানে কি রাত 11টার সময় কেউ নক করলে আমার খুলতে হইব? আপনারা রাত 11টার সময় নক করলে কি আমার খুলতে হইব? কারণ বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি না অভিযোগ থাকলে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতেছি তাইলে আপনি তারারে ইয়ে করেন। আপনি কোথায় অভিযোগ করছেন? আরে অভিযোগ বলতে কি আমরা কথা শুনুন। আমরা এখন যে ইনসিডেন্ট হইছে আমরা তো চারজন এখানে ইনজিওর্ড, আমরা তো আগে তারারে হসপিটালে নেব না, আগে কমপ্লেইন করব। আগে আপনি আমাকে কমপ্লেইন করুন না, আমার কাছে আপনার কাছে সবার কাছে ফোন আছে তো আমি তো কমপ্লেইন করব। আগে তো আমার যারা ইনজিওর্ড তাদেরকে আমি দেখব না। শুনুন আমার কথা শুনুন, এতক্ষণ তো আপনি দেখেননি ইনজিওর্ড না, দেখেছি তো ওদের এখনই হসপিটাল নিয়ে যাবে, ওদেরকে কুকুর কামড় দিয়ে যদি দরকার হয় তাহলে আমরাও হেল্প করব তাদেরকে হসপিটাল নিয়ে যেতে। কিন্তু আপনি তো কেউ কমপ্লেইন করেননি আমাদের। আপনি তো সময়টা তো দেবেন, ওদের তো কেউ ইনজিওর্ড না। আমি কি আমার পেশেন্টকে আগে বাঁচাবো না কমপ্লেইন করব? আমার পেশেন্টকে আগে বাঁচাবো না কমপ্লেইন করব? আপনাদের এখান থেকে কি এদিকে মদের আড্ডা বসেছি না? প্রশ্ন ওটা আছে তো আমাদের প্রশ্ন না। আপনার ভিডিও থাকলে আপনি দেখেন এরকম কেন হয় না না ওইখানে কেন কি মদের আড্ডা বসাবে? শুনুন আপনার কাছে আপনার কাছে যদি ভিডিও থাকে দেখান, আমরা বাইনা নেব। আমার কথা শুনুন, উত্তেজিত হবে না, পুলিশকে কোঅপারেশন করুন। 100% পুলিশকে কোঅপারেশন করুন। আপনি এবার আমরা ইন্ট্রোডিউস আবার ঘটনা গতকাল রাতের রাজধানীর ধলেশ্বর এলাকায় অবস্থিত মাঙ্গলিক বিয়েবাড়িতে এক অন্নপ্রাশনের অনুষ্ঠানকে ঘিরেই সমস্ত বিবাদের সূত্রপাত। এই বাদ বিবাদে আহত উভয় পক্ষের তরফ থেকেই অভিযোগ তোলা হয়েছে। এদিন মাঙ্গলিক বিয়েবাড়িতে সেই বিয়ে বাড়ির যে মূল মালিক সুনীল সাহা, ওনার নিজের আত্মীয়েরই অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যেই কিছু যুবক বিয়ে বাড়ির পাশের এক প্রতিবেশী চন্দন দত্তের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে মদ্যপান করছিল বলে অভিযোগ। চন্দন বাবুর নিজের মুদি দোকান রয়েছে, সেই দোকান থেকে বাড়ি ফিরে তাদের মদ্যপান করতে দেখে বাধা দিলে তারা চন্দন বাবুর ওপর হামলে পড়ে এবং এই থেকেই ঝামেলার সূত্রপাত। ছুটে আসেন ওনার স্ত্রী এবং মেয়েরা। সেই যুবকগুলো ওনার স্ত্রী ও মেয়েকেও মারধর করেছেন বলে অভিযোগ চন্দন বাবুর। কি বলছেন তিনি, শুনুন সেই বক্তব্যটি। আমি আসি বাড়ি আমি কিছু ভাই গাড়ি রোটাম না গাড়ি সরণ দিত না। কয়টা গাড়ি আসলো আপনার বাড়ির সামনে? এদিকে তো লাইন, এদিকে থেকে কাঠের বিল অব্দি লাইন, সুইলি সার বাড়ির বিয়া মানে লাইন। ফায়ার ব্রিগেডের গাড়ি ফেলতে চাইতে না তারা এত ক্ষমতা। আমরা এই জায়গা থেকে কিতা করুম কন, আপনি কন। আমি যদি বাইকটা না করতে পারি, আমি যদি আমার দোকানটা না করতে পারি, কিতা করুম কন। আমার মায়ের মারছে, শুরু মায়ের বাচ্চা মায়ের মারছে, আমার বউরা মারছে। এই যে আমার বউ। আপনার বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি আছে, এই ঘটনাকে কেন্দ্র করে সেই আপনার উপর আক্রমণ। এইটা লেগে আমি করি ভাই এই গেটটা খুলে দু, ফায়ার ব্রিগেডের গাড়ি অন্তত পক্ষে আটকাইও না। ফায়ার ব্রিগেডের গাড়ি আটকালে বিপদগ্রস্ত মানুষ হসপিটাল দেয় তো না, তার পাওয়ার আছে, তার হের লোকের নেতার লোকের লাইন আছে, হের লোকের লাইন আছে, তারা এইসব মানে না। মূলত বিয়ে বাড়িটা কার? বিয়ে বাড়ি হইল মাঙ্গলিক বিয়ে বাড়ি, কি সাম দেবর মা। আর এটার মালিক হয়েছে গিয়া শুনিসা, পাওয়ারফুল নেতার কাছে আমরা পাওয়া যদি থাকতেইব। ওই নেতার কাছে আমি থাকতাম না, অন্তত পক্ষে আমি টিঙ্কু কইছি আমার এই ক্লাবের কোনো ক্লাবেরই তো সবকিছু, প্রান্তিক ক্লাবের সবকিছু সভাপতি।
হ্যাঁ, এই যে আমার এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা নাবালিকা মেয়েটা মারছে, এই নাবালিকা মেয়েটা। এদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ওনাকে মাঙ্গলিক বিয়ে বাড়ির গেটের বাইরে দাঁড় করিয়ে ওনাকেই জেরা করতে দেখা যায় মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক সহ তার পরিবারের লোকজনদের। এদের অভিযোগ চন্দন দত্ত নাকি নিজেই এগিয়ে এসে বিয়েবাড়ির সামনে হইচই করে এবং আক্রমণ চালায়। যদিও পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি পরিস্থিতি সামলাতে সেই মুহূর্তে তৎপরতা দেখান। উল্লেখ থাকে যে এই মাঙ্গলিক বিয়েবাড়ির যিনি মূল মালিক সুনীল সাহা, তিনি আবার প্রান্তিক ক্লাবের সভাপতি পদে রয়েছেন। এমনকি রাজ্যের শাসক দলের বড় বড় নেতাদের সাথেও নাকি ওনার উঠা বসা, আর সেই প্রভাব খাটিয়ে যা নয় তাই করে বেড়ান তিনি, এমনটাই অভিযোগ। নিজের বাড়ির সামনে গোটা রাস্তা জুড়ে তার গাড়ি পার্কিং থাকে, ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি গাড়ি পর্যন্ত পাস হতে পারে না, এমন বহু অভিযোগও তুলে ধরেছেন চন্দনবাবু সুনীল সাহার বিরুদ্ধে। মূল কথা হচ্ছে ক্ষমতার দাপট খাটিয়ে এদিনের ঘটনাকে রীতিমতো চাপিয়ে যাবার চেষ্টা করতে চেয়েছে সুনীল সাহা ও তার পরিবার। অন্যদিকে অবশ্যই উল্লেখযোগ্য বিষয় হলো যে ধলেশ্বরের মতো একটি জায়গা যেখানে যথেষ্ট ভদ্র এবং সুষ্ঠু ব্যক্তিরা বহু বছর যাবৎ বসবাস করছেন, এ ধরনের একটি শান্ত জায়গায় নেশার রমরমা পরিবেশ এবং তাকে ঘিরেই উশৃঙ্খলতা স্বাভাবিকভাবেই প্রত্যক্ষদর্শীদের কাছে একটি অবাক করার মতো কাণ্ড। এই ধরনের ঘটনার সাথে জড়িতরাও আবার শাসক দলের হেভিওয়েট নেতাবর্গের ঘনিষ্ঠ, তাই অপরাধের বিনিময়ে শাস্তি তাদেরকে হয়তো নাগালে পায় না। তবে এদের জন্যও যে আইনের শাসন সমান সেটা বোঝাবার সময় বোধহয় এসে গেছে। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।